আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজবিন আক্তার রুবি। আজকে আমি আমার সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। আমি এমবিবিএস কমপ্লিট করেছি 2008 সালে দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটাল থেকে। এরপর আমি ডিজিও কমপ্লিট করেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। এফসিপিএস কমপ্লিট করেছি বিএসএমইবি, মানে বর্তমান বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সবাই যেটাকে পিজি হাসপাতাল বলে চেনে, সেখান থেকে। এবং আমার ট্রেনিং কমপ্লিট করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল থেকে। আমার চেম্বারের ঠিকানাগুলো আজকে আমি আমার মুখ থেকে একটু গুছিয়ে বলছি। সেটা হচ্ছে, আমি প্রতিদিন চেম্বার করছি জয়দেবপুর ব্রাঞ্চের রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারে। এটার অনলাইন সিরিয়াল নাম্বার এবং সিরিয়াল নাম্বার আপনাদের স্ক্রিনে সবসময় দেওয়া থাকছে। এছাড়া আমি সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি, কাপাসিয়া ব্রাঞ্চে রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারে 2:30টা থেকে 4টা পর্যন্ত চেম্বার করছি। শনি, সোম, বুধ মডার্ন সিনা হাসপাতালে আমি 3:30টা থেকে 5টা পর্যন্ত চেম্বার করি। এই অ্যাড্রেসগুলো আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম। আমার পেশেন্টগুলোর ওটি আমি সাধারণত মডার্ন সিনা হাসপাতালে করে থাকি। মডার্ন সিনা হাসপাতালের ওটি কমপ্লেক্স, আপনার ক্যাবিন, এই জিনিসগুলো খুবই ভালো। ওখানে স্বাস্থ্যসেবা খুবই ভালো এবং এখানে ডাক্তার অ্যাভেলেবিলিটি সবচেয়ে বেশি। 24 ঘন্টা ডাক্তার থাকে এবং আমি অ্যাভেলেবল সেই জন্য। আর ক্যাবিন সম্পর্কে, ওটি কমপ্লেক্স সম্পর্কে পরবর্তীতে আমার ভিডিওগুলোতে থাকবে। যে কোনো সমস্যায় আপনি মডার্ন সিনা হাসপাতালে চলে আসতে পারেন। এবং আমি যে চিকিৎসাগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে মহিলাদের প্রেগনেন্সি জনিত যে কোনো সমস্যার সমাধান, প্লাস যে কোনো ধরনের অপারেশন, সেটা প্রেগনেন্সি জনিত হোক অথবা গাইনোকোলজিক্যাল, জরায়ুতে টিউমার, ওভারিতে টিউমার বা যে কোনো ধরনের সমস্যার অপারেশন যদি লাগে সেক্ষেত্রে আমি সেটা করে থাকি। দ্বিতীয়ত, আমি ইনফার্টিলিটি নিয়ে চিকিৎসা করে থাকি। খুব শিগগিরই আপনাদের জন্য আমি নিজস্ব একটি আইওআই সেটআপ তৈরি করব ইনশাল্লাহ। আর আমি অনলাইনেও পেশেন্ট দেখি, যারা অনেক সময় দেখা যায় আমার কাছে প্রেগনেন্সির জন্য আসেন। যখন কনসিভ করেন তখন হয়তো অনেকে বাড়িতে চলে যান। অনেক পেশেন্ট আমার কাছ থেকে সেই শেরপুর থেকে, জামালপুর থেকে, ঈশ্বরগঞ্জ থেকে আমাকে দেখান। যারা এভাবে আমাকে দেখাতে পারবেন তাদের জন্য এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস। ইদানিং অবশ্য দেশের বাইরে থেকেও পেশেন্টরা ওষুধ নিয়ে চলে যাচ্ছে, ওখানে কনসিভ করতেছে, ওখান থেকেও আমার সাথে তারা অনলাইনে যোগাযোগ করতে পারছে। আপনারা যদি যে কোনো ইমার্জেন্সিতে আসতে চান তাহলে সেখানে আমি সিনা হাসপাতালের নাম্বারটাও আমরা এরপরে অনলাইন স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা আপনারা ফেসবুক পেজে মডার্ন সিনা হাসপাতাল সার্চ দিলে ওদের পেজও পেয়ে যাবেন। তাহলে ভালো থাকবেন, আর যে কোনো সমস্যায় আমার সেবা নিতে চলে আসতে পারেন।